হয়ে গেছে। এই যে দেখেন এখন মানে এখনো চলতেছে এটা খুবই। আসসালামু আলাইকুম, আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটা রাইস কুকার নিয়ে। এই রাইস কুকারটার সমস্যা হচ্ছে আপনার 5 মিনিট চলার পর অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যায়। এই যে পাওয়ার সুইচটা আছে এটা জাস্ট এর উপরের দিকে উঠে যায় আর এটা নিচের দিকে নামানো যায় না। তো এই সমস্যাটা কেন হয় সেটা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমি আপনাদেরকে সবার আগে আপনাদেরকে বলে যে এটা হচ্ছে আপনার রাইস কুকারের অটো। দুইটা কারণে আপনার রাইস কুকারের অটোমেটিকলি আপনার সেন্সারটা উঠে যায়। একটা হচ্ছে অটো সমস্যা হলে, আর আরেকটা হচ্ছে আপনার পাতিলের নিচে যদি কোনো কারণে যদি এই যে পাতিলের তলাটা আছে, এই যে এই তলাটা যদি সমান না হয়, কোনোভাবে আঁকা বাঁকা হয়ে থাকে, কয়েলের সাথে পারফেক্টভাবে ম্যাচিং না হয়, তখন যাইলে এই সমস্যাটা হয়ে থাকে। তো এখন এই যে আমি দেখতেছি এই যে এই পাতিলটার কিন্তু একজন এই যে তলাটা আছে, এই যে এখান দিয়ে উঁচু হয়ে রয়েছে, এখান দিয়ে উঁচু হয়ে রয়েছে, এখান দিয়ে নিচে হয়ে রয়েছে, মানে আঁকা বাঁকা হয়ে রয়েছে পাতিলটা। যার কারণে যে নিচে যে কয়েলটা আছে এই কয়েলটার সাথে যদি আপনার এই পাতিলটা যদি পারফেক্টভাবে সমানভাবে না বসে, তখন যাইলে আপনার এই সমস্যাটা হয়। আর আরেকটা সমস্যা হয় যখন আপনার এই যে অটো সেন্সারটা যদি নষ্ট হয়ে যায়, তখন ধরুন আপনার পাতিল সব কিছু ওকে আছে, পাতিল একদম প্লেন, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আপনার রাইস কুকারটা আপনার অটোমেটিকলি 5 মিনিট বা 6-7 মিনিট চলার পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি পাতিলটা যদি দেখেন যে একদম নিচে প্লেন সমান আছে, কোনো সমস্যা নেই, তখন অবশ্যই আপনি এই যে জাস্ট এই অটোটা আপনি চেঞ্জ করে নেবেন। তো এই অটোটা আপনি কোথায় পাবেন? এটা যে কোনো আপনার ইলেকট্রনিক্স হার্ডওয়্যারের দোকানে গেলে আপনি এই অটোটা পেয়ে যাবেন। এই অটোটার দাম সর্বোচ্চ আপনার 100 থেকে 120 টাকা নেবে। আপনার এই অটোটা খুলে চেঞ্জ করে দিলে আপনার কাজটা হয়ে যাবে। তো এখন এই অটোটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন বা কীভাবে খুলবেন সেটাও আমি এখন আপনাদের সাথে বিস্তারিত খুলে আপনাদেরকে দেখাবো। রাইস কুকারের অটোটা আপনি খোলার জন্য বা চেঞ্জ করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ব্যাক পার্টটা আপনি খুলে নিতে হবে। এই ব্যাক পার্টটা আপনি পুরোপুরিভাবে খুলে নিতে হবে। আর খোলার পরে এই যে এটা হচ্ছে আমাদের রাইস কুকারের অটো। তো এই রাইস কুকারের অটোটা আপনার চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম এই যে এই উপরে যে একটা গাঁট আছে এখানের মধ্যে, এই গাঁটটাকে জাস্ট আপনি একটু মানে ফিন দিয়ে করে আড়ল করে এটাকে জাস্ট এখান থেকে খুলবেন। আর এই যে এখানে দুইটা নুফ আছে, এই যে একটা নুফ আর এই পাশে একটা নুফ, দুই পাশে দুইটা নুফ আছে। আপনারা জাস্ট এই নুফ দুটাকে মানে ভিতর দিকে চাপ দিয়ে এই যে দেখেন এই যে এটাকে ভিতর দিকে চাপ দিবেন। আর অপর পিঠে এই পাশেও সেম একইভাবে দুইটা আরেকটা লক আছে, ওইটাকেও চাপ দিবেন। চাপ দিলে এটাকে জাস্ট ভিতরের দিকে ওই পাশে বা ওই পাশ থেকে আপনি খুলে নেবেন, ঠিক আছে? এইভাবে। তো আমাদের এই অটোটা, আশা করি আমাদের এই অটোটা সমস্যা নাই, অটোটা পারফেক্টভাবে ওকে আছে। আর অটোতে তেমন কোনো সমস্যা আমি বুঝতেছি না, কারণ আমাদের মূলত এই যে পাতিলটাতে সমস্যা। আমরা এই পাতিলটার যে নিচে দেখেন মানে আঁকা বাঁকা হয়ে রয়েছে, পারফেক্টভাবে কয়েলের সাথে ম্যাচিং হয় না। তো আপনাদের যদি পাতিল যদি সমান থাকে তখন যে আপনারা এই অটোটা চেঞ্জ করবেন। আর পাতিল যদি আঁকা বাঁকা থাকে তাহলে সর্বপ্রথম আপনি পাতিলের নিচেটা ইয়েটাকে আপনি একটু সমানভাবে মানে সমান করে নেবেন। তো আমি এখন আমার যেহেতু অটোটা আপনার কোনো সমস্যা নেই, সেই জন্য আমি এই অটোটাকে চেঞ্জ করবো না। আমার অটোটা যেহেতু ওকে আছে আমি অটো চেঞ্জ করবো না। আমি সর্বপ্রথম আমার এই পাতিলের নিচের যে আঁকা বাঁকা অংশটা আছে এটাকে আমি মানে সমানভাবে একটু ফিটে সমান করে নেব। তো এটাকে সমানভাবে আপনি ফিটে সমানভাবে কীভাবে করবেন? হালকা ইশারা দিয়ে এই যে দেখেন হালকা যেখানে এই যে দেখেন যেখানে আমার মানে টাইম গলে আছে, মানে উঁচু নিচু হয়ে আছে, জাস্ট এখানে একটু হালকা ইশারায় হালকা নরম প্লাস্টিকের দিয়ে মানে এইভাবে করে আপনি জাস্ট এটাকে সমান করে নেবেন। আমাদের মোটামুটি সমানভাবে পারফেক্ট হয়ে গেছে। এই যে ভিতরে থেকে যদি ব্যাস একদম পারফেক্টভাবে সমান হয়ে গেছে। ব্যাস এই যে আমাদের পাতিলের নিচেটা একদম প্লেন হয়ে গেছে।
এখন আশা করি তেমন কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর এই যে এখানের মধ্যে হালকা একটু দেখা যায়, এটাকে আপনি হালকা ভিতরে থেকে একটা ইশারা দিলে ব্যাস, এটাও সমান হয়ে গেছে। তো এখন এখন আশা করি আমাদের আর তেমন একটা সমস্যা হবে না। এটা এখন পারফেক্টভাবে আমরা কাজ করতে পারবো। তো এখন আমরা আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই সমস্যা পাতিলটা সমস্যা প্লেন করার পরও, সমান করার পরেও যদি আপনার সেম একই সমস্যা থাকে, তাহলে আপনাদের জাস্ট এই অটোটা আপনারা চেঞ্জ করবেন। এই যে এই অটোটা চেঞ্জ করবেন, এই অটোটা চেঞ্জ করে পড়লে আপনার 100% কাজ হয়ে যাবে। তো আমি যেহেতু আমার পাতিলটাতে সমস্যা, সেজন্য আর আমি এই অটোটা চেঞ্জ করলাম না। অটোটা কীভাবে চেঞ্জ করবেন সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন, আমি প্রমাণস্বরূপ এখন আপনার রাইস কুকারটা কমপ্লিট ওকে করলাম, তারপর দিয়ে এখন চালু করে দিলাম। তো তারপরে আপনাদেরকে আমি ঘড়ির টাইমটা দেখাই। এখন 9টা 40 বাজে। তো আমি এই যে দেখেন, এখন পাওয়ার সুইচটা দিয়ে দিলাম। রাইস কুকারটা অলরেডি চলতেছে, এখন 9টা 40। তো দেখেন এটা কিছুক্ষণ চলার পরে কি অবস্থায়, সেই অবস্থায় আমি আপনাদেরকে পুনরায় আবার আসতেছি, দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন, আমাদের রাইস কুকারটা অলরেডি চলতেছে, এখনও চলতেছে। আমরা 9টা 40 এটাকে স্টার্ট করছি, আর এখন 9টা 56 চলে। অলরেডি আপনার 16 মিনিট হয়ে গেছে। এই যে দেখেন, এখন এখনো চলতেছে। এটা খুবই ইয়েভাবে চলতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আসসালামু আলাইকুম।